2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। সংশ্লিষ্টদের মতে এবারের অভিযানের ফলে ইলিশের উৎপাদন বাড়বে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, আজ তো ইলিশ আহরণ শুরু হচ্ছে, জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? ভাই রেডি থাকেন, রেডি থাকেন। ধন্যবাদ লাইবা জান্নাত। চাঁদপুরে কিন্তু জাটকা সংরক্ষণ অভিযান শেষে 2 মাস পরে আজ মধ্যরাত থেকে কিন্তু জেলেরা নদীতে নেমেছে মাছ ধরার উদ্দেশ্যে। কিন্তু আমরা ঘাট ঘুরে দেখেছি, আমি আছি চাঁদপুরের বড় স্টেশন, সবচেয়ে বড় মৎস্য আড়ত ঘাটে। সেখানে ঘুরে দেখা যাচ্ছে যে আসলে যে কয়েকটি নৌকা মাছ ধরে নিয়ে এসেছে তার মধ্যে সীমিত সংখ্যক মাছ পাওয়া গেছে। কিন্তু তারা বলছে যে আসলে নদীতে পানি কম, মাছ পাওয়া যাচ্ছে না। যদি বৃষ্টি বাদল হয় তাইলে হয়তো মাছ পাওয়া যেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা এখন কথা বলবো দুজন এখানে জেলের সাথে, তারা নদীতে নেমে কি ধরনের মাছ পেয়েছেন তার সাথে আমরা কথা বলবো। ভাই, আপনার নদীতে নেমেছেন আজকে 2 মাস অভিযানের পর, আসলে মাছ পেয়েছেন কিনা একটু যদি বলেন, জোরে বলুন। আসলে 2 মাস অভিযানের পরে আমরা মধ্যরাত থেকে নদীতে নামছি, কিন্তু আমরা লোক 4 জন নামছি, 3টা মাছ পেয়েছি, তাও আবার ছোট ছোট। তবে আমরা আশা করি যে নদীতে বৃষ্টি হয়, নদীতে পানি বাড়ে, তাহলে মাছ টুকটাক পাইতে পারি আর কি। তো ভাই, আপনি অবশ্যই শুনেছেন যে জেলেরা বলেছেন যে আসলে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। যে 2-3টি নৌকা এসেছে তাও 3-4টি মাছ পেয়েছে, তা তাদের জ্বালানি খরচ উঠে নাই। এখন মৎস্য আরো শূন্য। আসলে মাছ পাওয়া যাবে কিনা পরে বোঝা যাবে। আমি এখন চলে যাচ্ছি আমাদের বরিশাল সহকর্মী সে মিরনের কাছে। মিরন, আপনি সেখানকার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে গত 2 মাস, অর্থাৎ খোকন কর্মকার, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 2 মাস ধরে যে দেশের অভয়াশ্রমগুলোতে ইলিশ সহ অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ ছিল, সেটা কিন্তু আজকে অর্থাৎ গত রাত 12টা 1 মিনিট থেকে আবার মাছ ধরা শুরু হয়েছে। আমি যেটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বরিশালে 272 কিলোমিটার, অর্থাৎ অভয়াশ্রমের 272 কিলোমিটার, মোট 6টি অভয়াশ্রম বরিশাল অঞ্চলে রয়েছে। এবং অন্যদিকে চাঁদপুর এবং লক্ষ্মীপুরে আছে 100 কিলোমিটার এবং শরীয়তপুরে 20 কিলোমিটার, মোট 392 কিলোমিটার অভয়াশ্রম। সেই অভয়াশ্রমে 2 মাস ইলিশ এবং অন্যান্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। যেটা মৎস্য বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মূলত এটা কিন্তু প্রজনন মৌসুম নয়, এই মৌসুমটায় মূলত জাটকা সংরক্ষণ এবং একই সঙ্গে অন্যান্য যে মাছ, সব ধরনের মাছের আকার বৃদ্ধি করবার জন্য, মাছের পরিমাণ বাড়ানোর জন্য মূলত এই 2 মাসের নিষেধাজ্ঞা ছিল। এই সময়টায় জেলেদের প্রণোদনা দিয়েছে মৎস্য বিভাগ, এবং তারা যেটা বলতে চেয়েছে যে এই সময়টায় বিভিন্ন অভিযানের ফলে মাছ ধরা বন্ধ ছিল। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় শুধুমাত্র নামমাত্র অভিযান হয়েছে, কিন্তু মাছ ধরা অব্যাহত ছিল। ফলে জাটকা সংরক্ষণ অর্থে যেভাবে মৎস্য বিভাগ বলতে চায়, সেটার প্রভাব কতটা পড়বে সেটা বলা মুশকিল। তবে যেহেতু বরিশাল তথা দক্ষিণাঞ্চলের 272 কিলোমিটার হচ্ছে বরিশাল অঞ্চলে শুধু 6টা অভয়াশ্রম, তার মধ্যে একটি অভয়াশ্রম অর্থাৎ আন্দারমানিকের অভয়াশ্রমের মাছ ধরা কিন্তু এর আগেই শুরু হয়েছে, অর্থাৎ সেটার নিষেধাজ্ঞা আরও আগে শেষ হয়েছে। মূলত 5টি যে অভয়াশ্রম, সেই অভয়াশ্রমগুলোতে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল রাত 12টা 1 মিনিটে, এবং তারপরই কিন্তু জেলেরা বিভিন্ন অন্যান্য মৎস্য শিকারীরা তারা কিন্তু এইসব অভয়াশ্রমগুলোতে মাছ ধরা শুরু করেছে। এবং মৎস্য বিভাগ যেটা বলেছে যে গত বছর যে মাছের লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এবারও কিন্তু তার চেয়ে বেশি ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করা সম্ভব হবে। মূলত বরিশাল সহ এবং দেশের অন্যান্য অঞ্চলের যে অর্থাৎ অভয়াশ্রমগুলোর মাছ ধরাই নিষিদ্ধ ছিল, সেই মাছ ধরা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে যে মাছের উৎপাদন আরও বাড়বে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে অভয়াশ্রমগুলোতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হয়েছে সেই তথ্য। ফিরছি স্টুডিওতে লাইবা।